দীর্ঘদিন যাবৎ আমি বিদেশে যাব ভাবছি। তো পরবর্তীতে আমি বিদেশে এসে পড়লাম। একটা সময় স্বপ্ন থাকলো, এখন সেটা বাস্তবে রূপ নিছে। আমি এখন বিদেশে এসে পড়ছি, আর সেটা আস্তে আস্তে আমি ইতালি যাওয়ার কথা বলে আমাকে লিবিয়ায় নিয়ে আসছে। এখন আমি লিবিয়ায় এমনভাবে জীবনযাপন করছি, আর আমার পরিস্থিতি এমন যা একজনের সাথে কথা বলতেও পারছি না, কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না। আমার পরিস্থিতিটা এমন মনে হচ্ছে যে আমি এই পৃথিবীতে থাকার চাইতে না থাকাটাই বেটার, এমনটাই একটা পরিস্থিতি। আমরা এর আগে এই ধরনের অনেক কথাবার্তা শুনতাম, গণমাধ্যম হোক বা দেশের বিভিন্ন যে কোনো মাধ্যমে হোক, এই ধরনের কথাবার্তা শুনতে পারতাম। কিন্তু এটার সম্মুখীন এখন আমাদের ফ্যামিলিতে, যেটা আগে বিশ্বাস করতাম না, এখন সেটার সমস্যা আমাদের ফ্যামিলিতে এমন সমস্যা হওয়াতে এটাকে বিশ্বাস না করার আর অবিশ্বাস না করার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন যাবৎ ইতালি যাবে এমন চিন্তাভাবনা থেকে আমার ভাই শুরু করছিল যে ইতালি যাবে। সব কিছু কমপ্লিট, টাকা পয়সা সব কিছু দিয়ে কমপ্লিট, এখন সে ইতালি যাওয়ার পালা। ঢাকায় যখন আসছে সে ফিঙ্গার দিল, যেদিন ফিঙ্গার দিল ওই দিন রাত্রে তাকে বলা হলো যে আজকে রাত্রেই তোমার পেলায়। ভালো কথা, সমস্যা নেই। চলে গেল বিদেশে। কোথায় গেল? দুবাই। রাত্রের বেলা ফোন দিয়ে বলল, পরের দিন রাত্রের বেলা ফোন দিয়ে বলল যে ভাইয়া আমি দুবাইতে চলে আসছি। ভালো কথা, দুবাইতে চলে আসছি, তুমি ইতালি যাবা, তাহলে তুমি দুবাই কেন? হ্যাঁ, আমাকে 4 ঘন্টা পরে আবার একটা প্লেন দেওয়া হবে, সেই প্লেনে করে আমি ইতালি যাব। ভালো কথা। পরের দিন আবার কল দিল, ভাইয়া আমি তো এখন মিশরে আছি। কেন তুমি মিশরে? বলছে যে আমাকে লোকাল প্লেন দেওয়া হয়েছে, তো যার কারণে আমি মিশরে আছি। মিশর থেকে তারপরে আমি ইতালি যাব। 2 দিন পরে কল দিয়ে বলল, ভাইয়া আমাকে তো ইতালি নিয়ে আসে নাই। আমাকে তাহলে কোথায় নিয়ে আসছে? আমাকে নিয়ে আসছে লিবিয়াতে। লিবিয়া কোনো ভালো দেশ না, আর যারা ইতালির কথা বলে লিবিয়াতে নিয়ে যায় তারাও কিন্তু কোনো ভালো মানুষ না, তারা কিন্তু একটা চক্র। যাই হোক, শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকো। পরবর্তীতে কি হলো, তাকে লিবিয়াতে নেওয়া হলো। লিবিয়াতে দীর্ঘদিন যাবৎ তাকে আটকে রাখা হচ্ছে। এখন তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হচ্ছে। তাকে আমরা ইতালি পাঠাবো, তার জন্য টাকা লাগবে। কত টাকা? প্রথমে চাওয়া হলো 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা দিলে তাকে আমরা সুন্দরভাবে ইতালি পাঠাতে পারবো। হ্যাঁ ঠিক আছে, ফ্যামিলি থেকে যেইভাবে হোক ম্যানেজ করে সয় সম্পত্তি বিক্রি করে তাকে তার জন্য টাকাটা পাঠানো হলো। ও আবার ইতালিতে না, নিজের দেশের ভিতরে একটা ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটা পাঠানো হলো। পরবর্তীতে সেই অ্যাকাউন্টে একটা নাম্বার ছিল, সেই নাম্বারে কল দিয়ে জানা গেল টাকাটা গেছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা লোকেশনে গেছে টাকাটা, যেখানে যাওয়াটা খুবই কষ্টকর, খুবই অসাধ্য। যখন জানান ওই নাম্বারে কল দেওয়া হলো, সেই নাম্বার থেকে বললো যে এটা ব্রাহ্মণবাড়িয়া, আমার টাকা আমি পেয়েছি, আপনার ভাইয়ের আর কোনো সমস্যা নেই। 1 মাস পার হয়ে গেল। 1 মাস পরে আবার কল দিল, আপনার ভাইকে ইতালি পাঠানো যায়নি, সাগরে এখনও নিম্নচাপ চলছে। ইতালি পাঠাতে হলে তাকে আরও কিছু টাকা দিতে হবে। কত লক্ষ টাকা? 25 লক্ষ টাকা দিতে হবে। বিষয়টা এখন এই পর্যন্তই আছে। পরবর্তী আপডেট যখন আসবে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব প্রমাণ সহকারে, কারণ সম্পূর্ণ প্রমাণ আমার হাতে নেই, যার কারণে তুলে ধরতে পারলাম না। তো কেউ যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা এই ধরনের সমস্যা ফেস করেছেন বা সহযোগিতা পেয়েছেন, এমন কোনো বন্ধুবান্ধব যদি আমার থাকেন, তাহলে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আমাকে। আপনাদের কাছে এটাই আমার আবেদন। আর কোথায় গেলে এটা সমাধান হতে পারে সেই পদক্ষেপটা একটু আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।